এই দাবি হলো যে আমাদের সময় এই শিল্পে আপনার কাঁচাগুলো সরকার থেকে রেশনিং ব্যবস্থায় দেওয়া হতো। হ্যাঁ, তা আমরা চাই যে আমাদেরকে ভর্তুকি মূল্যে সরকার যদি এই পণ্যগুলো সরবরাহের ব্যবস্থা করে তো আমাদের এই বেকারি শিল্পটা বেঁচে যাবে। এটা একটা দাবি। আর আরেকটা হলো যে আমাদের উপর এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ করতে হবে। অন্যায় অত্যাচার অভিযানগুলো যেগুলো হয়, বিতর্কিত অভিযান, এগুলো অনেক সরকারি অসাধু কর্মকর্তা তাদের ব্যক্তিগত স্বার্থে, যেমন ধরেন অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জরিমানা করলে 25% কমিশন পাওয়া যায়। তো যত বেশি জরিমানা করবে তত তাদের কমিশন বেশি, সেই উদ্দেশ্যে তারা মাঠে ঝাঁপিয়ে পড়ছে। দাবি না মানলে আমরা বৃহত্তর কর্মসূচি যাব। আমরা আজকে হয়তো শুধু বগুড়াতেই আমাদের এই কর্মসূচিটা হচ্ছে, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের এখানে ধারাবাহিকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, তো আমরা সমস্ত উত্তরবঙ্গের 16টা জেলাকে নিয়ে আমরা মাঠে নামবো। তাও যদি না হয় তো আমরা সারা বাংলাদেশের বেকারি শিল্প নিয়ে আমাদের ঢাকার কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ হয়েছে। আমরা পরবর্তীতে আমরা সারা দেশব্যাপী কর্মসূচি দিতে বাধ্য হব। ঈদকে মোহাম্মদ হাসান আলী আলাল, বগুড়া ব্রেড অ্যান্ড বিস্কুট মালিক সমিতির সভাপতি। আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমাদের কতগুলো মৌলিক অধিকার নেওয়ার জন্য। আমরা পুরোপুরি বৈষম্য শিকার, যেহেতু আমরা ক্ষুদ্র কুটির শিল্পের আওতার মধ্যে পড়ি, আমাদের অর্থনৈতিক অবস্থা আসলে খুব পোর। সেই জায়গা থেকে আমাদের যে সুবিধাগুলো সরকার থেকে দেওয়া উচিত, আমাদের বিভিন্নভাবে শ্রমিকদের প্রশিক্ষণ, তারপরে মালিকদেরকে কিভাবে প্রতিষ্ঠান করলে হবে, যত্রতত্র আমাদেরকে বলা হয় যে আমাদের বা গেছে সরকার থেকে আমাদের এরকম সার্কুলার আমাদের কাছে আসে নাই। কিন্তু আমাদের ভ্যাটের যে কর্মকর্তা উনি আমাদেরকে মালিকদেরকে একজনকে ডেকে নিয়ে আমাদের সাথে সমিতির সাথে যোগাযোগ না করে একজনকে ডেকে নিয়ে তাদেরকে থ্রেট করতেছে যে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, আপনারা 5% ভ্যাট ছিল এটা 15% করে, তার মানে 3 গুণ আপনারা এই মাস থেকে দিতে হবে। এই ধরনের নির্যাতন আমাদের উপর পড়তেছে এই কারণে, এবং সামনে রমজানকে রেখে তারা একটা বড় ধরনের প্রশাসনিক যে কর্মযজ্ঞ, আপনারা জানেন অবশ্য আমরা বাংলাদেশের মানুষ, এই জন্যে বাংলাদেশ আজকে বৈষম্যর শিকার হয়ে আমাদের ছাত্র জনতারা বৈষম্যভাবে বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য যে সংস্কারের জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই রকম সংস্কার আমাদের সেক্টরে দরকার। কারণ আমরা সরকারি বিভিন্ন সেক্টরে যে ট্রেড লাইসেন্স, বিএসটাই বিভিন্নভাবে যে 16টা না 17টা এইরকম লাইসেন্স দিয়ে আমরা চলি, তার মধ্যে এই লাইসেন্সের ফি বাদেও ট্যাক্সের যে যন্ত্রণা জ্বালাতন আমাদেরকে করে, এটার প্রতিকারের জন্য আমরা এই অধিকারগুলো চাওয়ার জন্য আমরা মাননীয় ডিসি স্যারের কাছে আসছি স্মারকলিপি পেশ করার জন্য। যদি এটা আমাদেরকে সুষ্ঠুভাবে না দেওয়া হয় আমরা পুরো বৃহত্তর উত্তরবঙ্গ নিয়ে একটা আন্দোলনের চিন্তা ভাবনা করতেছি। কর্তৃপক্ষ, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ সহ আরো পরিবেশ কর্তৃপক্ষ, এই ধরনের প্রায় 12 সম্মানিত বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের কাছে সামনে রমজান মাস, আপনাদের কাছে অনুরোধ থাকান যে এই রমজান মাসে পরিচালনা করবেন না। রমজান মাসে এই বেকারি শিল্প ঘুরিয়ে চলে, পারে না। আপনারা অযথা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমাদেরকে প্রশাসন সেবক আমরা আপনাদেরকে বলতে চাই, এর পরবর্তীতে এই বগুড়াতে আপনারা যদি আর একটা জরিমানা অন্যায়ভাবে করেন আমরা কিন্তু রুখে দাঁড়াবো। এবং শুধু এই বগুড়া নয়, আমরা এই উত্তরবঙ্গের 16টি জেলা আমরা এই বগুড়ার পাশে দাঁড়াবো। আমাদের শ্রম ধানের পয়সা আপনারা কারখানায় যাবেন, পুলিশ রাত নিয়ে চোর ডাকাতকে যেভাবে ধরতে যান আপনারা সেভাবে যাবেন, যে এক কলমের
করছেন, এটা আমরা আর হতে দেব না। একটা ভোক্তা অধিকার বা নিরাপত্তার খাদ্য অধিকার যখন আসে আমাদেরকে ভুল ভ্রান্তিগুলো দেখায় দেন। কি করে ওনারা এসে ছোট্টখাটো ভুলের জন্য 3 লাখ 4 লাখ টাকা ফাইন করে ম্যানেজার পর্যন্ত উঠায় তুলে নেয় ভাই, মালিক পর্যন্ত মনে হচ্ছে আমরা চোর ডাকাত। সরকারের কাছে বলতে চাই, আমাদের সাথে ভালো ব্যবহার না করলে আমরা বগুড়াতে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দেবো, আমরা বৃহত্তর আন্দোলন করবো। অন্যান্য লোকজন আসলে পাঠিয়ে দেবো।